হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আর আজকে দেখো একটু গ্রাম সাইডে এসেছি, তো অনেক দিন পরে গ্রাম সাইডে এলাম। দেখো দেখতেই পারছো, আর আগে আছে আমার হাজব্যান্ড আর মেয়ে। জায়গাটা দারুণ লাগছে, দেখো দাঁড়াও তোমাদের দেখ। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে গ্রামাঞ্চলের পরিবেশ দেখতে? তো আমার মনে হয় মোটামুটি সবারই ভালো লাগে, কেননা আমার তো খুব ভালো লাগে সত্যি কথা। কেননা গ্রামের একটা পরিবেশে আলাদা অনুভূতি আছে, একটা আলাদাই ফিলিংস আছে, খুব সুন্দর, এত শান্তি এত আরাম, সেটা কিন্তু শহরে নেই। গ্রামাঞ্চলে আমার তো খুব ভালো লাগে, বাট আমার না কোনো আত্মীয় স্বজনের বাড়ি কিন্তু গ্রামের দিকে নেই। আর এইটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে অনেকটা এগিয়ে যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে অমরকানন। আর এখানে কিন্তু আমার মামি শাশুড়ির বাপের বাড়ি। আর আজকে একটা কারণ আছে, ওই কাজেই এসেছি এখানে। তো দেখলাম জায়গাটা এত সুন্দর, সেই জন্য কিন্তু আমি এটার ভিডিওটা করলাম। আর আমি এখানে এসেছিলাম, তবে এখানে রাস্তাঘাট না তখন কাঁচা ছিল, মানে পুরো মাটির ছিল। আর এখন দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু পুরো পাকা করে দিয়েছে। আর এসেছিলাম সেই বিয়ের প্রথম এসেছিলাম আমার মামি শাশুড়ির ঘরের, মানে গৃহপ্রবেশে এসেছিলাম আর কি। আর এখন এসেছি সেই বেবি হয়ে গেছে দেখো 3-4 বছর পরে। আর রাস্তাটা পাকা করে দিয়েছে, বেশ ভালোই লাগলো। তো সাইকেল নিয়ে এলেও কোনো অসুবিধা হতো না, বাট টোটো করেই এসেছি। আমরা তো জানি না রাস্তাটা পাকা হয়ে গেছে, সাইকেল নিয়ে এলে টোটো ভাড়াটা আর কি বেঁচে যেত। তো যাই হোক, দেখো পরিবেশটা কত মনোরম দৃশ্য, কত সুন্দর, মানে এর ফিলিংসটাই আলাদা। গ্রামের পরিবেশের এই গাছপালা, হাওয়া, ফিলিংসটাই মানে আলাদা, বলে বোঝানো যাবে না সত্যি কথা। আমার তো দারুণ লাগে, কত সুন্দর লাগছে। আর ওয়েদারটাও কি বলো তো বন্ধুরা, ওয়েদারটা একবার রোদ দিচ্ছে, একবার ছাওয়া আসছে, ভালো লাগছে বেশ। আর আমরা ছাতা নিয়ে আসিনি, একে বাচ্চা নিয়ে এসেছি, কি ছাতা আনবো। তো মেয়ের জন্য কিন্তু আমি টুপি সানগ্লাস এনেছি। আর এখন দেখতে পাচ্ছ রোদ নেই, ছাওয়া আছে, ওই জন্য কিন্তু ওর টুপিটা আমি খুলে দিয়েছি। আর সানগ্লাস তো পরতে চায় না, একটু পরবে খুলে দেবে। আর সানগ্লাসটাও আজকে আমার মেয়ে কিন্তু ভেঙেই দিয়েছে। তো যাই হোক, দেখো জাস্ট ওয়াও লাগছে, কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো আমি জানি তোমাদেরও সকলের খুব ভালো লাগে। তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো এই ভিডিওটা, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টও করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ একটু ফলো করে দিও, আর লাইক কমেন্টও করে দিও প্লিজ। লাইক কমেন্টটা করলে কী বলো তো বন্ধুরা, আমাদের বেশ ভালো লাগে, কনফিডেন্ট পাই একটা ভিডিও করার। তো ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তো তোমরা তো কমেন্ট করে জানাবে, বলো, ভিডিওটা তো তোমাদের জন্যই করি। তো প্লিজ একটু জানিও। আর ফেসবুকের থেকে যারা দেখছো, প্লিজ ফলো করে দিও। ভিডিওটা কিন্তু খুব একটা বড় নেই, মাত্র 4 মিনিটের একটি ভিডিও। তো এইখানে দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি মামি শাশুড়ির বাড়িতে। তো ঢোকার আগে আমার হাজব্যান্ড বলছে কি সামনে একটা মন্দির আছে, চলো মামাকে দেখিয়ে নিয়ে আসি। বললাম না চলো না, আগে ওনাদের বাড়িতে ঢুকি পরে। বাট আমার বর বলছে না, আগে মন্দিরে যাবো। বললাম চলো। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু মন্দিরটা দেখতেই পাচ্ছ। মন্দিরটার নাম কি? আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে বলো তো আকাশটাও। আমার বাড়ি যদি এই জায়গাটায় থাকতো, মানে আমি তো সারাক্ষণ বাইরেই থাকতাম, এত সুন্দর জায়গাটা কি বলবো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বাট কি করার, আমার তো কোনো আত্মীয়র বাড়িই নেই। তুমি আবার মন্দিরে কেন এলে? মামি শাশুড়ি বাপের বাড়িতে এলাম কারণে। তো কী কারণে আমি বলছি, অ্যাকচুয়ালি আমরা এসেছি, আমার মামি শাশুড়ির দাদা উনি না মারা গেছে, তো এই কারণে আমরা কিন্তু এসেছি। আর এখানে দেখো মন্দিরটা দেখার জন্য আমার বর বললো চলো মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি মাম্মামকে। তো দেখতে পাচ্ছ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আমার মেয়ে না আমার কোলে আসবে বলে কাঁদছে দেখো। তো বন্ধুরা, ভিডিও কিন্তু আর বেশি বড় নেই, দেখো মন্দিরের কাছে চলে এসেছি। আর না, মন্দিরটা দেখছি বন্ধ। আই থিঙ্ক মন্দির কিন্তু সন্ধেবেলায় খোলে, আমি তো ঠিক জানি না, অনেক মন্দির খোলাও থাকে, বাট দেখো মন্দিরটা বন্ধ রয়েছে। তো আর মাম্মাম তো সিঁড়ি দিয়ে একাই উঠবে দেখো। তো টুপি চশমা সব খুলে দিয়েছে, খুব খুশি সিঁড়িতে উঠে খুব। আর দেখো এটা কিন্তু মা কালীর মন্দির। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, টেক কেয়ার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফলো করে দিও। আর তোমাদের কার প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে, প্লিজ একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও প্লিজ। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো।